আসসালামু আলাইকুম। স্ট্রিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আলোচনা করব এইচএসসি এবং এইচএসসির উচ্চতর গণিতের নবম অধ্যায়ের অন্তরীকরণের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। গত পর্বে যা আলোচনা করেছিলাম তার পরবর্তী পর্ব নিয়ে আজকে আলোচনা করব। আমাদের বোর্ডে 6টি অঙ্ক দেওয়া আছে। আমরা এই পর্বে এই 6টি অঙ্কের সমাধান দেখাবো। তোমরা সবাই এর পূর্ববর্তী পর্বে যেগুলো অঙ্ক দেখিয়েছি সূত্রগুলো দেখে তোমরা সেগুলো করে আসবা। হ্যাঁ, প্রথমে 1 নম্বর আছে cos ইনভার্স 1 প্লাস এক্স বাই 2 পাওয়ার হাফ। ধরি y সমান সমান cos ইনভার্স 1 প্লাস এক্স বাই 2 পাওয়ার হাফ। এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সেটা হলো এক্স থেকে আমরা প্রতিস্থাপন প্রক্রিয়ায় কাজ করব। সেটা ধরবো যে এক্স সমান সমান cos 2 থিটা। cos 2 থিটা, অতএব 2 থিটা সমান কত হবে? cos ইনভার্স এক্স। এখানে আমরা মান বসিয়ে দেব cos ইনভার্স 1 প্লাস cos 2 থিটা বাই 2 পাওয়ার হাফ। তাহলে cos ইনভার্স 1 প্লাস cos 2 থিটা সূত্র হলো 2 cos স্কয়ার থিটা বাই 2 পাওয়ার হাফ। তাহলে সমান সমান cos ইনভার্স 2 কেটে গেল, তাহলে থাকে cos থিটা, অর্থাৎ থাকে হলো থিটা। অর্থাৎ আমাদের এখানে থাকে থিটার মান হবে হাফ cos ইনভার্স এক্স। অতএব আমরা y এর মান পেলাম হাফ cos ইনভার্স এক্স। অতএব dy বাই dx, এটা অন্তরীকরণ করলে হাফ থেকে যাবে, আর cos ইনভার্স এক্স অন্তরীকরণ করলে হবে -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, অর্থাৎ -1 বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এই হলো অ্যান্সার। তাহলে আমাদের এখানে y সমান সমান cos ইনভার্স 1 প্লাস এক্স পাওয়ার হাফ বাই 2, এটাকে আমরা x সমান সমান cos 2 থিটা দিলাম এই কারণে যে 1 প্লাস cos 2 থিটা এর সূত্র হলো 2 cos স্কয়ার থিটা, আর বাই 2 আছে, আর 2 কেটে গেল, থাকে cos স্কয়ার থিটা। cos স্কয়ার হাফ করলে শুধু cos থিটা থাকবে, তাহলে cos আর cos ইনভার্স কেটে গিয়ে শুধু থাকে থিটা। তাহলে থিটা যদি থাকে, এবার থিটা এর মান যেহেতু 2 থিটা, তাহলে হাফ cos ইনভার্স এক্স। এবার dy কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। x এর অন্তরীকরণ করলে হবে dy বাই dx সমান সমান হাফ cos ইনভার্স x ডিরেক্ট করলে হয় -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তার মানে -1 বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এইগুলো আমাদের 1 নম্বরের অন্তরীকরণ। পরবর্তী আমরা 2 নম্বর যেটা করব, একইভাবে 2 নম্বর y সমান সমান sin ইনভার্স 2ax রুট ওভার 1 মাইনাস a স্কয়ার এক্স স্কয়ার। এখানে একই কেস, আমরা প্রতিস্থাপন প্রক্রিয়ায় কাজ করব, সেহেতু যে এই যে ax এটা সমান সমান ধরবো sin থিটা। sin থিটা ধরলে আমাদের আসবে থিটা সমান সমান sin ইনভার্স ax। আমাদের এখানে এখন মান বসাবো sin ইনভার্স 2ax অর্থাৎ sin থিটা আর রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে sin ইনভার্স এটা 2 sin থিটা, এটা 1 মাইনাস sin স্কয়ার থিটা অর্থাৎ cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা রুট করলে হবে cos থিটা। আমরা আবার জানি 2 sin থিটা cos থিটা সূত্র হলো sin 2 থিটা, অর্থাৎ sin ইনভার্স sin 2 থিটা, অর্থাৎ থাকে হলো 2 থিটা। এবার থিটা এর মান 2 sin ইনভার্স ax। আমাদের এবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dy বাই dx সমান সমান 2 বসে যাবে sin ইনভার্স x এর অন্তরীকরণ করলে হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, x বলতে ax হোল স্কয়ার। কিন্তু এখানে যেহেতু ax, এই ax কিন্তু x এর আরেকটি ফাংশন আছে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে ax। এখন ax এ করলে শুধুমাত্র হবে a 2a বাই রুট ওভার 1 মাইনাস a স্কয়ার এক্স স্কয়ার। এই হলো आंसर। তাহলে আমাদের y সমান সমান sin ইনভার্স 2ax রুট ওভার 1 মাইনাস a স্কয়ার এক্স স্কয়ার, এটাকে প্রথমে ax সমান সমান sin থিটা ধরলাম, ধরার পর থিটা সমান কত হবে sin ইনভার্স ax।
এখন এখানে ax এর মান আমরা বসিয়ে দিলাম 1 মানে sin স্কয়ার থিটা অর্থাৎ হলো cos থিটা। 2 sin থিটা cos থিটা এর সূত্র হলো sin 2 থিটা। sin আর sin ইনভার্স কেটে গিয়ে থাকে হলো 2 থিটা। এখন 2 থিটা এখানে থিটা এর মান sin ইনভার্স ax দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা y কে x এর সাপেক্ষে অন্তরণ করলে হবে dy বাই dx সমান 2 বসে যাবে sin ইনভার্স x এর সূত্র হলো 1/√1 মাইনাস x স্কয়ার। x বলতে ax হোল স্কয়ার, কিন্তু এখানে x এর আরেকটি ফাংশন অর্থাৎ ax, সেজন্য d dx অফ ax। এখন ax রে x টা করলে 1 হয়, সেই 1 তাহলে a আর 2a/√1 মাইনাস a স্কয়ার x স্কয়ার। এভাবে আমাদের ফাংশন অন্তরীকরণ করতে হবে এবং প্রতিস্থাপন প্রক্রিয়ায় অন্তরীকরণ করলে সুবিধা হবে। আমরা 2 নম্বর অঙ্ক শেষ করলাম। এখন 3 নম্বর অঙ্কটি অন্তরীকরণ করব। 3 নম্বর আছে ধরি y সমান হাফ sin ইনভার্স 10x ভাগ 1 প্লাস 25 x স্কয়ার। আমরা এটাকে করব হলো হাফ sin ইনভার্স 2 ইনটু 5x ভাগ 1 প্লাস 5x হোল স্কয়ার। অর্থাৎ এর আগের যে পর্বগুলো আমরা পর্ব করেছি সেখানে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার এর সূত্র 2 tan ইনভার্স x, এটা দেখিয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেটা দেখে আসো, দেখে সুন্দর করে আসো, করার পরে অঙ্কটি করো। তাহলে এটাকে লেখা যায় 2 tan ইনভার্স 5x। তাহলে 2 কেটে গেলে থাকে অনলি tan ইনভার্স 5x। আমরা এটা জাস্ট ত্রিকোণমিতিক ফাংশনে ক্যালকুলেশন করলাম, কিন্তু অন্তরীকরণ এখনো করিনি। অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে, অর্থাৎ dy বাই dx। এটা করলে tan ইনভার্স x, এর অন্তরীকরণ করলে হয় 1/1 প্লাস x স্কয়ার। x বলতে 5x, কিন্তু এখানে 5x হলো x এর আরেকটি ফাংশন, ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে, করলে কত হবে 5x। তাহলে সমান x এ করলে 1 হবে, অর্থাৎ 5/1 প্লাস 25x স্কয়ার। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটি আবার এটা ময়মনসিংহ একুট বোর্ডে এসেছে, ময়মনসিংহ বোর্ড 2021 সালে এসেছে। তাহলে এখানে প্রথমে কাজ করলাম কি, সাইন ইনভার্স এটা 2 ইন্টু 5x বাই 1 প্লাস 5x হোল স্কয়ার করলাম, করার পরে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার এর সূত্র হলো 2 tan ইনভার্স x। x বলতে এখানে 5x, তাহলে 5x আমাদের 2 কেটে গেল। আর y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে tan ইনভার্স x, অন্তরীকরণ করলে 1/1 প্লাস x স্কয়ার। তাহলে যেহেতু 5x x এর আরেকটি ফাংশন, সুতরাং এটাকে আবার অন্তরীকরণ করতে হবে যে 5x x এর করলে 1 হয়, সেক্ষেত্রে আমাদের 5 আছে নিচে 1 প্লাস 5x স্কয়ার। এই তাহলে এই যে সূত্রগুলো আমরা ইউজ করছি, পূর্বের যে পর্বগুলো আছে সেখানে আমি সূত্র বিষয়ে লিখেছি, অঙ্ক ইউজ করেছি, অঙ্ক করেছি, সেখানে তোমরা অবশ্যই দেখে আসবা, দেখে এসে সূত্রগুলো সুন্দরভাবে করে তারপরে এই অঙ্ক করবা, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। অঙ্ক করতে হলে অবশ্যই তোমাদের সূত্রগুলো ভালো করে রাখতে, কারণ সূত্রই হলো অঙ্কের মেন হাতিয়ার। আমরা এখন 4 নম্বর অঙ্কটা করব, সেটা হলো y সমান হবে sin 2 tan ইনভার্স √1 মাইনাস x বাই 1 প্লাস x। এই যে অঙ্কটি, এখানে আমরা প্রথমে প্রতিস্থাপন প্রক্রিয়ায় কাজ করব। প্রতিস্থাপন প্রক্রিয়া কি, ধরি x সমান cos 2 থিটা। আমরা এমন কিছু ধরবো, x এর মান এমন কিছু ধরবো যা আমরা এখানে x এর মানটা ইউজ করলে আমরা যে কোনো একটা সূত্র ইউজ করতে পারবো। তাহলে এখানে 2 থিটা সমান কত হবে, cos ইনভার্স x। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই, তাহলে sin 2 tan ইনভার্স এটা হলো 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। sin 2 tan ইনভার্স 1 মাইনাস cos 2 থিটা সূত্র হলো 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos 2 থিটা হলো 2 cos স্কয়ার থিটা। তাহলে sin 2 tan ইনভার্স, এটা sin বাই cos থাকে, তাহলে এটা tan থিটা থাকে, tan থিটা।
থেটা কেটে গেল, থাকে সাইন 2 থেটা, অর্থাৎ এটা থাকে হলো সাইন 2 থেটার মান হলো cos ইনভার্স এক্স। আমরা তাহলে এখানে x ইকুয়াল টু cos 2 থিটা ধরলাম, ধরলে 1x এর মানটা বসালাম, বসানোর পরে 1 মাইনাস cos 2 থিটা হলো 2 sin স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা হলো 2 cos স্কয়ার থিটা। তাহলে এখানে 2 2 কেটে যায়, স্কয়ার রুটও কেটে যায়, sin বাই cos থাকে সেটা tan থিটা, এখানে tan ইনভার্স tan কেটে যায়, থাকে হলো 2 থিটা, 2 থিটার মান হলো cos ইনভার্স x। এটা আমরা জাস্ট ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করব, এখনো কিন্তু অন্তরীকরণ করিনি, এখন অন্তরীকরণ করব। অতএব dy বাই dx x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, করলে সাইন থেটা করলে কি হবে cos থেটা, cos ইনভার্স x। কিন্তু এখানে cos ইনভার্স x এটা x এর আরেকটি ফাংশন, সেটাকে আবার ddx অফ আমরা লিখতে পারি cos ইনভার্স x। এই তাহলে cos আর cos কেটে গেলে x থাকে, গুণ cos ইনভার্স করলে -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ -x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এর आंसर। তাহলে আমরা এই অঙ্কের প্রথম কাজ করেছি কি x cos 2 থিটা ধরেছি, x cos 2 থিটা ধরার পরে x এর মান বসিয়েছি, বসানোর পরে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, আমি একবারে tan স্কয়ার থিটা লিখতে পারি রুট ওভার, সেখান দিয়ে এখানে tan থিটা কেটে গেল, থাকে 2 থিটা, sin 2 থিটা, 2 থিটার মান হলো cos ইনভার্স x। এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যে sin থিটা করলে কত হবে cos থিটা, সেই হিসেবে cos থিটা, আর cos ইনভার্স x এর আরেকটি ফাংশন, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে হবে cos ইনভার্স x। তাহলে cos ইনভার্স x এর অন্তরীকরণ করলে -1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। 4 আমরা শেষ করলাম, এবার করব 5 নম্বরটি। 5 নম্বর আছে tan ইনভার্স ধরি y সমান সমান tan ইনভার্স a প্লাস bx বাই b মাইনাস ax। আর পূর্বের যে ভিডিওতে আছে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টে আমরা সূত্র লিখেছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এর সূত্র ছিল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সূত্র হলো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। অর্থাৎ এই জায়গায় অন তৈরি করতে হবে, এখানে যদি অন তৈরি করতে হয় তাহলে আমার লবহরকে b দিয়ে ভাগ করতে হবে, b দিয়ে ভাগ a বাই b প্লাস হলো bx বাই b মাইনাস এটা b বাই b মাইনাস ax বাই b। এটা হলো লবহরকে b দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে আমার আসছে কত tan ইনভার্স এটা a বাই b প্লাস x, এটা আছে 1 মাইনাস a বাই b ইনটু x। এই তাহলে কত হচ্ছে আমাদের সেই সূত্র tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স x। তাহলে এখানে আমরা কি সূত্র ইউজ করলাম, যে tan ইনভার্স a প্লাস b বাই b মাইনাস x কে অর্থাৎ লবহরকে b দিয়ে ভাগ করলাম, লবহরকে b দিয়ে ভাগ করলাম, লবহরকে b দিয়ে ভাগ করার পরে এখানে b দিয়ে ভাগ, এখানে b দিয়ে ভাগ, এখানে b দিয়ে ভাগ, এখানে b দিয়ে ভাগ, b দিয়ে ভাগ করলে আমরা এখানে a বাই b থাকছে, এখানে bx বা x থাকছে, এখানে 1 থাকছে, এখানে a বাই b ইনটু x থাকছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর যে সূত্র আছে সেই সূত্র ইউজ করেছি কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x মানে y। এখন এটাকে অন্তরীকরণ করলে হবে, অতএব dy বাই dx অন্তরীকরণ করলে হবে, এটা যেহেতু ধ্রুবক এখানে কোনো x নেই, ধ্রুবক, তাহলে এটা 0, আর tan ইনভার্স x 1 বাই 1 প্লাস x স্কয়ার, অর্থাৎ 1 বাই 1 প্লাস x স্কয়ার, এইটা অ্যান্সার। তাহলে একটা সহজ একটা অঙ্ক আমরা করলাম যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ইউজ করলাম। এই সূত্র যাদের মনে নেই তারা অবশ্যই এর আগের ভিডিওগুলো, পুরো ভিডিও ভালোভাবে দেখবা, ওখানে আমি সবগুলো সূত্র লিখেছি, তোমরা সেই সূত্রগুলো খাতায় নোট করে রাখবা, নোট করে ভালোভাবে অঙ্কগুলো করবা, ইনশাল্লাহ অবশ্যই অঙ্কে ভালো কিছু করতে হবে। যেহেতু এটা শুরু থেকেই যারা নতুন, একবারে নতুন, তাদের জন্য সুন্দরভাবে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর ধরি y সমান সমান tan ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x। এইটা সেই একইভাবে দেখো tan ইনভার্স x প্লাস y এর সূত্র, তাহলে এটা লিখতে পারি আমরা tan ইনভার্স 1 লিখতে পারি প্লাস tan ইনভার্স x লিখতে পারি, অর্থাৎ
tan ইনভার্স 1 মানে π/4 প্লাস tan ইনভার্স x আমরা লিখতে পারি। অর্থাৎ কি dy/dx সমান সমান এটা ধ্রুবক, ধ্রুবকটা 0 হবে প্লাস 1/1 প্লাস x²। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে আরেকটি অঙ্ক করলাম একই নিয়মের, আরেকটি অঙ্ক করলাম tan ইনভার্স 1 প্লাস x/1 মাইনাস x। এটা ডিরেক্ট সূত্র, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x লেখা যায়, যেহেতু tan ইনভার্স x প্লাস y/1 মাইনাস x হয় সূত্র tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সেই সূত্র ইউজ করেছি। এখন tan ইনভার্স 1 এর মান হলো 45 ডিগ্রি, তাহলে এখন dy/dx হবে, এটা ধ্রুবক, ধ্রুবক করলে 0 হবে, tan ইনভার্স x করলে 1/1 প্লাস x² হবে। হ্যাঁ, তাহলে আমি আজকের এই পর্বে 9C এর অঙ্কগুলো শেষ করলাম। 9C এর প্রতিটা অঙ্কের যে বেসিক কনসেপ্ট আছে, এই বেসিক কনসেপ্টটা আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা। এর যে 1 থেকে শুরু করে যে আমি যে কয়টা কন্টেন্ট দিয়েছি সবগুলো ভালো প্র্যাকটিস করবে, এবং পরবর্তী যেগুলো দেব, যেগুলো আমি আপলোড করবো সবগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকের 9C এর পরবর্তী অংশ শেষ করলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ।